ঘর থেকে টানাতে কাজ করছি আমরা। দীর্ঘ 25 বছরেও গ্রামের মাটির রাস্তা পাকা হয়নি, তাই ক্ষুব্ধ বাসিন্দারা নিজেরাই চাঁদা তুলে রাস্তা সংস্কার করছেন। সোমবার এই ঘটনা বড়ুয়া ব্লকের পুলিয়া গ্রামের। এই বিষয়ে স্থানীয় পাঁচথুপি পঞ্চায়েতের অপর প্রধান মনোহর শেখ বলেন যে রাস্তার কথা বলা হচ্ছে, সেই রাস্তা সংস্কার করা খুব তাড়াতাড়ি হবে বলে জানিয়েছেন তিনি। এদিন সাত সকালে শ্রমিকদের দিয়ে ওই মাটির রাস্তায় ইট ও পাথরকুচি ফেলে রাস্তা সংস্কার করা হয়। অনেকে স্বেচ্ছাশ্রমও দিয়েছেন। জলকাদায় রাস্তায় ইট পাথর ফেলে চলাচলের যোগ্য করার চেষ্টা চলছে। বাসিন্দা মনির উদ্দিন শেখ বলেন, পঞ্চায়েতের কাছে দীর্ঘ 25 বছর ধরে এই রাস্তার দাবি করে আসছি, কিন্তু কিছুই হলো না। তাই এই এলাকার শতাধিক পরিবারের কাছে চাঁদা তুলে এদিন রাস্তা সংস্কারের নামা হয়েছে। গ্রামের আরব মল্লিক বলেন, এছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না, কাদা রাস্তায় হাঁটাও যায় না। গৃহবধূ শেরিনা বিবি জানান, মহিলাদের চরম সমস্যায় পড়তে হয়। কাদা মারিয়ে মাঠে খাবার নিয়ে যাওয়া, বালতি করে জল নিয়ে আসা, ছেলেদের কোলে তুলে নিয়ে স্কুলে নিয়ে যাওয়া সব মহিলাদেরই করতে হয়। তাই নিজেদেরই রাস্তা সংস্কার করতে হলো। বাসিন্দারা জানিয়েছেন, রাস্তা সংস্কারের জন্য কেউ 100 টাকাও দিয়েছেন, কেউ আবার 1000 টাকাও দিয়েছেন। এলাকার কয়েকজন সৌদিতে কাজের সূত্রে থাকেন, তারাও এই রাস্তা তৈরির জন্য চাঁদা দিয়েছেন। কি বললেন অবর প্রধান এবং স্থানীয় বাসিন্দারা, শুনে নেব। 30 বছর 32 বছর এসেছি, এতগুলা ঘর, খুব অসুবিধা। বর্ষা বললেন, খরা বললেন, কোনো মালজুল হয়তো চাষের মাল নিয়ে আসছি, বাড়ি ভরতে পারছি না, কোনো গাড়ি বেগরও বিক্রি করতে পারছি না। চতুর্থ ধরে আমাদের প্রবলেম। কোনো হয়তো 2 বছর জোরে আইন বসে ওইখান থেকে রোড থেকে মাথায় করে আনতে হয়েছি, বর্ষাতে, কাদাতে, খরাতে, সবেই। আচ্ছা, কতদিন খারাপ আছে রাস্তাটা? কতদিন বলেন, এখন আমরা যতদিন এসেছি 30-32 বছর, ততদিন এইভাবেই চলছে। কাউকে জানিয়েছেন? মাঝে মাঝে মেম্বার প্রধানকে জানাই। গ্রামে তো মেম্বার প্রধানকেই তো চিনি, তাছাড়া বাকি তো আমরা কাউকে চিনি না। কি বলেছেন ওনারা? বলেছি, দেখেন আমাদের রাস্তাটা যাতায়াত করতে আর করতে সবে অসুবিধা হচ্ছে, তো আপনারা একটু দেখুন। এবার তারা বলছে দেখবো, হচ্ছে হবে, কিন্তু হয়নি 30 বছর কিন্তু হয়নি। হ্যাঁ, আচ্ছা, এখন আপনারা দেখলাম যে চাঁদা নিচ্ছেন, চাঁদা তুলে করছেন, সেই বিষয় নিয়ে কি বলবেন? হ্যাঁ, এবার ধরেন আমরা প্রত্যেক যেমন গরিব কাঙাল সবাই তার সমান নয়, যে যেমন ব্যক্তি তার কাছে সেরকম পয়সা নিয়ে আমরা এই পাথর ঘাস কিনে কোনো রকমই কোন চলাচলটা করছি। এবার একটু সরকার থেকে আমরা আবেদন করছি যে আমাদের রাস্তাটা যাতে হয়, সরকার সেটা একটু দেখুক। কি নাম আপনার? আরব মল্লিক। এটা কোন জায়গা? পুলিয়া। আমাদের ছেলে মেয়ে আছে, স্কুল যাইতে পারছে না। এই রাস্তাতে আমাদের ছেলে মেয়ে বড় হয়েছে, বিয়ে শাদি দেবো, একটা কোনো লোকজন, কোনো কাদা পানির লেগিন কোনো লোকজন পর্যন্ত আসছে না। একটা কোনো কোনো মাল বিক্রি করতে এই রাস্তাতে আসছে না। আমরা কোনো জিনিস কিনা কাটা করতে পারছি না রাস্তার লেগিন। তার জন্য আমরা নিজে নিজে ঘরে ঘরে সময় চাঁদা তুলি এখন এই পাথরটা দেওয়া হয়েছে। তা আমরা চাই যাতে সরকার থেকে আমাদেরকে এই রাস্তাটা ঢালাই করে দেয়। যখন এইখানে যখন মেম্বার হয়েছে গ্রামে, তখনই সেই মেম্বারকেই বলা হয়েছে, খালি বলিছে যে করে দেবো, কিন্তু কেউ কোনো গুরুত্ব করি কোনো মাথায় কোনো কাজ আমাদের করছে না। কি নাম আপনার? আমার নাম মীরা বিবি। কোথায় বাড়ি? এইখানে পুলিয়া বাড়ি। চাঁদা তুলে আমাদের সমস্যা করছে, আমাদের রাস্তার খুব প্রয়োজন, আমাদের খুবই অসুবিধা। আমাদের ছেলে মেয়ে স্কুল যাতায়াত করতে পারে না, আমাদের বেরোতে খুব অসুবিধা হয়। আমাদের এখনও কাদাতে যাতায়াত করতে হয়। আমাদের একটা গাড়ি আসে না, একটা কোনো হকার আসে না, একটা কোনো জিনিস আমরা কেনাকাটা করতে পারি না। রাস্তাঘাটে বেরিয়ে যে কেনাকাটা করবো এরকম আমাদের হয় না, আসে না, কোনো হকার ঢুকে না একটা গ্রামে, আমাদের এই পাড়াটাতে। আমরা যেই 50 জন বাস করছি, বাসিন্দা আছে আমরা যে 50 জন, এই 50 জনের আমাদের খুবই অসুবিধা হয়। আচ্ছা, এর আগে কোনো প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছিলাম। কোনো কাজ হয়নি? কোনো কাজ হয়নি, জানিয়েছিলাম, কোনো কাজ হয়নি। এবার আমরা পাড়াতে চাঁদা তুলি আমরা রাস্তাটা এখন করছি। আমাদেরকে দরকার হলে আমরা জানাবো উপরে, আমাদের যেন সরকার থেকে রাস্তাটা আমাদের যেন অবশ্যই জানানো হয়। জানিয়েছিলাম সবাইকেই, যে মেম্বার প্রধান হয়েছে তাকেই জানিয়েছে, দেখিছে, সবাই কোনো আমাদের সিদ্ধান্ত নেয়নি আমাদের জন্য। তার জন্য বাধ্য হয়ে আপনারা চাঁদাগুলো করছেন? বাধ্য হয়ে আমরা চাঁদা তুলি, আমাদের প্রয়োজন বলে আমরা এটা এখন করে রেখেছি। কি নাম আপনার? আমার নাম শেরিনা বিবি। এটা কোন জায়গা? এটা পুলিয়া। পাঁচটি পঞ্চায়েতের পুলিয়া গ্রামের 2টো বুথ, যেখানে 2টো নির্বাচিত সদস্য, তার মধ্যে আমি একটা। আমার ওয়ার্ডে এমন কোনো সমস্যা এখনো পর্যন্ত আমি হতে দিইনি। ওইদিকে যিনি জনপ্রতিনিধি আছেন তিনি কেন ওটা দেখেননি সেটা তিনার ব্যাপার, তিনিই বলতে পারবেন। তবে যেটা সাধারণ মানুষ আমরা দেখলাম চাঁদা তুলে করছে, ওটা আমাদের নিজেদেরকেই লজ্জা লাগছে দেখে, যেহেতু আমরা আছি। আর দিদি আমাদের বিভিন্ন ধরনের পরিষেবা দিয়ে থাকেন,
যেটা পড়ায় সমাধান ক্যাম্প শুরু হয়েছে, আমি উপপ্রধান হিসাবে দায়িত্ব নিয়ে বলছি ওই রাস্তাটা আমি একটা স্কিম করে একটা ঢালাই রাস্তার ব্যবস্থা করব। ওনারা অভিযোগ তো করছেন দীর্ঘদিন রাস্তা হয়নি, তো কেন হয়নি বলে মনে করছেন আপনি? দীর্ঘদিন রাস্তাটা হয়নি, কিন্তু এর আগেও জনপ্রতিনিধি ছিল, তিনি ওইটার প্রতি কেন দৃষ্টি দেননি সেটা সম্পূর্ণ তিনার ব্যাপার। এটা অবশ্যই হওয়া উচিত ছিল। ওখানে মোটামুটি প্রায় 70 থেকে 80 ঘর লোকের বাস, সেখানে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোক সকলের যাতায়াতের খুবই অসুবিধা। স্কুলের মানে বাচ্চা যারা আছে, স্টুডেন্ট যারা আছে, তাদেরকে জল পেরিয়ে আসতে হয়, এই সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয়। তবে আমি এটাই কখনো আশা করি না যে দিদির সরকার থাকাকালীন মানে সাধারণ মানুষ এই ধরনের অসুবিধার মধ্যে রাস্তা পারাপার করবে বা ছাত্রছাত্রীরা কাদার মধ্যে দিয়ে যাতায়াত করবে, সেটা খুবই লজ্জার ব্যাপার। তবে আমি আশা করব এই সমস্যার দিদি সম্পূর্ণ খুবই তাড়াতাড়ি সমাধান করবেন। তিনি পাড়ায় সমাধান ক্যাম্প দিয়েছেন, ওই ক্যাম্পের মধ্যে দিয়ে আশা করছি সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, আপনার নাম? আমার নাম শেখ মানব হোসেন, উপপ্রধান পাঁচতুলি গ্রাম পঞ্চায়েত।